আমার বাবা নাই, আমার ভাই বলবে আমার ভাই নাই, বন্ধু বলবে বন্ধু নাই। মনের বুঝাও ও যুবক, মনটারে ভালো করিয়া বুঝাও, দুনিয়া কিচ্ছু না রে বাবা। এই দুনিয়া কিন্তু একটা স্বপ্নময় দুনিয়া। আমার ভাই খবর দিল, সন্তান খবর দিল, আপনজন সবাই চলে আসলো। আমার বিবির সাথে আমি 50টা বছর কাটাইলাম। আমার বিবি ডাক দেয়া কয়, সন্তানেরা তোমার বাবার লাশের দিকে তাকাইলে আমি ভাই তোমার বাবার লাশের দিকে আমি তাকাইতে পারি না। সন্তানেরাও বলতেছে, আম্মা জান বাবার লাশ দেখলে জানি কেমন লাগে, বড় ভয়ে ভয়ে করে। ও যুবকের দল, ও বৃদ্ধ বাবাজি, কোন বিবির পিছনে পড়ছো, কোন সন্তানের পিছনে পড়লা? একটা বারো কি চিন্তা করেছো রে যুবক? এগুলা কেউ আমার আপন না, সব হলো ধোঁকাবাজি, এগুলা সব হলো স্বপ্নময় দুনিয়া। এইবার আমার লাশটা বাহিরের মধ্যে শোয়ায়া রাখলো। কোথায় রাখবে? জাজিম দিয়া। কয় না না, জাজিম দিয়াও শোয়ায়া রাখবে না, আমার লাশটা পুরা খালি একটা খাটের মধ্যে শোয়ায়া রাখবে। খাট যদি না থাকে একটা তক্তার ভিতরে শোয়ায়া রাখবে, মাথার নিচে একটা বালিশও দিবি না। লক্ষ টাকার মালিক হইল বালিশ দিবে না, বিছানাও দিবে না, ল্যাপটপও দিবে না, কিছুই দিবে না। একটা বারো কি চিন্তা করেছো? যদি মারা যাওয়ার পর বাহিরে যদি অত্যন্ত তুফান থাকে, তুফান চলতেছে, তুফান সিগন্যাল চলতেছে, এরপরও লাশটা ঘরের মধ্যে উঠাইবে না রে যুবক। এরপরও লাশটা কিন্তু বাহিরে রাখবে। বাহিরে রাখিয়া কয়েক দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্য রে যুবক, আর একদল মানুষ যাবে জানাজা রেডি করার জন্যে, আর একদল মানুষ যাবে কবর খনন করার জন্যে। এমন একটা জায়গায় কবর দিবে রে যুবক, যেই জায়গায় মানুষ দিনের বেলা যাইতেও বড় ভয় পায়, যেখানে মানুষ দিনের বেলাও যাইতে চায় না, এমন একটা ভয়ঙ্কর জায়গায় তোমাকে কবর দেওয়া হবে। এইবার ওই কবরের স্থানে যাবে মানুষ কবর খনন করার জন্যে, আর একদল মানুষ গেল জানাজা রেডি করার জন্যে, আর একদল মানুষ যাবে আমাকে গোসল দেওয়ার জন্যে। এইবার আমার লাশটা ধরিয়া এইবার গোসল দিয়া, যখন গোসল দেওয়া যখন শেষ হয়ে যাবে, বাজারের 3টা নরমাল কাপড় রে যুবক, যেই কাপড় মানুষ পরিধান করিয়া চলতে পারে না, এমন একটা নরমাল কাপড়। এই নরমাল কাপড় 3টা কাপড় দিয়া খাটের উপরে শোয়াইয়া, এরপরে আমারে প্যাকেট বানায়া তারপরে ফলায় দিল। একটু চক্ষু বন্ধ করিয়া চিন্তা করো ও আল্লাহর বান্দারা, এই সময়টা কিন্তু আসবেই আসবে। এই সময় থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই সুযোগ কিন্তু সময় কিন্তু সবার বেলায় আসবে। এইবার আমাকে সুন্দরভাবে গোসল দিয়া, এরপরে আমাকে পাতলা 3টা কাপড় দিয়া, তাও কেমন কাপড়? রঙিন কালো কাপড় হবে না, এই কাপড়টাও কিন্তু সাদা। সাদা কাপড়ের প্যাকেট বানায়া ফালায় দিল। এরপরে পায়ে একটা বান দিল, মাজায় একটা বান দিল, মাথার ভেতরে একটা বান দিল, 3টা বান দিয়া তারপরে ফালায় দিল। এ যুবকের দল, কত পাও দিয়া হেঁটে হেঁটে গুনাহের কাজে যাও। এখন তুমি গুনাহের কাজ করো, দেখো তাকায়া কত যুবক অবস্থায় মারা যায়, কত যুবক কত হালতের মধ্যে মারা যায়। ওই অবস্থায় যদি আমি মরিয়া যাই,
আমার কি অবস্থা হবে রে যুবক, চিন্তা করিয়া তারপরে কবরে যাইও। আমার চিন্তা না করিয়া কবরে যাইও না। কবরে আমার মাওলাকে নিয়া যদি না যাও, উপায় নাই রে যুবক, উপায় নাই। আমার মাওলারে নিয়া তারপরে তুমি কবরের দিকে পা বাড়াও। আমার মাওলাকে না নিয়া তুমি কবরের দিকে যাইবাই না। এইবার গোসল দেওয়ার পর খাটটা দৌড়াদৌড়ি করিয়া জানাজার স্থানে রেডি করিয়া দিল। এইবার ইমাম সাহেব 4 তাকবীরের মাধ্যমে জানাজা পড়িয়া বিদায় দিয়া দিল। আমি তাকায়া দেখলাম কারা আমার খাটটা ধরে, কিন্তু তাকায়া দেখলাম আমার সুরের ভাই, আমার সন্তান আমার খাটটা ধরিয়া তারপরে নিতেছে। আমি আমার সন্তানকে তাকায়া বললাম, ও সন্তান একটু শোনো, তোদের পিছনে পড়িয়া 50 বছর ইবাদত করতে পারি নাই, আমার মাওলারে একটু ডাক দিতে পারি নাই, আমার মাওলারে ডাক দিতে পারলাম না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারলাম না, আমার মাওলা যেই কাজে খুশি হবে ওই কাজে যাইতেও পারলাম না। কিন্তু আমার মাওলারে না নিয়ে আজকে কবরের দিকে যাই। ও সন্তান ভালো করিয়া শুনিয়া নাও, তোমার হাতে ধরি পায়ে ধরি, আমাকে ওই কবরের দিকে নিয়ে যাইও না, কারণ তুমি তো দেখো না, আমি তো দেখতেছি রে বাবা। ওই কবরের ভেতরে একটা নয় দুইটা নয় 99টা সাভা করিয়াছে। ও সন্তান তুই তো দেখো না, আমি তো দেখতেছি ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ও সন্তান আমাকে নিয়ে ওই কবরের দিকে যাইও না। আমার সন্তান শুনল না। আমি আমার ভাইকে বললাম, ভাই তোর জন্য আমার এত মায়া, তোর জন্য আমার এত মহব্বত, তোর জন্য আমার এত ভালোবাসা। তুই দুনিয়াতে ছোটবেলা থেকে তোরে আমি এত সুন্দর করে বড় করলাম, তোরে আমি লালন পালন করিয়া তারপরে বড় করলাম। ও ভাই তুই বিপদে পড়লে আমি টেনশন হইয়া যাইতো, কেমনে তোর বিপদটা কেমনে নির্মূল করা যায়। ও ভাই আমার, আমাকে তুই কবরের দিকে নিয়ে যাইও না। এইবার আমার ভাইও কথা শুনল না, সন্তানও কথা শুনল না, ধরা ধরি করিয়া তারপরে কবরের কাছে নিল। পশ্চিম পাশে লাশটা লাগিয়া এরপরে ধরা ধরি করিয়া কবরের ভেতরে নামাইলো, দোয়া পড়িয়া তারপরে কবরের মধ্যে রাখলো। আমি ভাবলাম এই যে 3টা লোক কবরের ভেতরে নামলো, এরা মনে হয় আমার পাশে থাকবে, এরাই মনে হয় আমার সাথী হবে। কিন্তু একটু পরে দেখলাম, একটু বাস দেওয়ার পরে একটা মানুষ লাফ মারিয়া উঠিয়া গেল। ভাবলাম মনে হয় আমার সাথে 2টা লোক থাকবে, কিন্তু দেখলাম না না, এর মধ্য থেকে আরো একটা লোক লাফ মারিয়া উঠিয়া গেল। এরপরে দেখলাম একটু পরে আরো একজন উঠিয়া গেল, কেউ নাই বাস দিয়া। এরপরে কলা পাতা বিছায়া দেখি মাটি দেওয়া শুরু হয়ে গেছে। যতই মাটি দেয় ততই অন্ধকার, যতই মাটি দেয় ততই অন্ধকার রে যুবক, যতই মাটি দিতেছে ততই অন্ধকার। এইবার ওই মাটি দেওয়ার পর তাকায় দেখি বিছানাও নাই, বালিশও নাই, আলো নাই। দুনিয়ার মধ্যে একা একা ঘরের মধ্যে থাকতে বড় ভয় পাই। এইবার ওই কবরের মধ্যে আমাকে অন্ধকার ঘরের মধ্যে একা একা শোয়ায়া রাইখা আসবে, কেউ কিন্তু খবর নিবে না রে যুবক। চিন্তা করিয়া কবরে যাইও। এইবার মানুষগুলা মাটি দিয়া তারপরে বিদায় করে আসবে। আল্লাহর হাবিব কয়,
দুইজন ফেরেশতা আসবে, আয়েশা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দা যদি নেককার হয় রে যুবক, যদি নেককার হয়, যদি দিনদার হয়, যদি নামাজি হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, দুনিয়াতে বৈশা যদি মালিকের সাথে সম্পর্ক থাকে, যদি মালিকের হুকুম মতে চলে, মালিক যেইভাবে চলতে বলছে ওইভাবে চলে, মালিক যেইভাবে চলতে নিষেধ করেছে, আল্লাহর বান্দা যদি এর থেকে বিরত থাকে, আল্লাহর বান্দাকে যখন বলবে রব্বি আল্লাহ মান রব্বুকা, ইমানদার ডাক দেয়া কইবে রব্বি আল্লাহ। এইবার যখন বলবে দীনিয়াল ইসলাম, যখন বলবে ওমান দিনুকা, এইবার ইমানদার কইবে দীনিয়াল ইসলাম। মদিনাওয়ালাকে দেখায়া বলবে এই লোকটা কি চিনো? ইমানদার ডাক দেয়া কইবে এর আদর্শ মানার জন্যে দুনিয়ার মধ্যে কত পেরেশানি ছিলাম, এর আদর্শ মানতে যাইয়া কত মানুষ আমাকে গালি দিল, এর আদর্শ মানতে যাইয়া কত মানুষ আমাকে কত কিছু টিস্কারি করলো, এর আদর্শ মানতে যাইয়া আমার কত কিছু আমি করলো, এরপরও আমার নবীর আদর্শ আমি বাদ দেই নাই, নবীর আদর্শ আমি সারিয়া দেই নাই। এরপরে কত মানুষ কত কথা বলল, এরপরও টুপিটা ভালাই নাই, কত মানুষ কত কথা বলল, এরপরও দাড়ির মধ্যে ফুস দেই নাই, কত মানুষ কত কথা বলল, এরপরও নবীর আদর্শ বিন্দু পরিমাণে বাদ দেই নাই। এইবার ইমানদার ডাক দেয়া কইবে এই তো আমার নবী, এই হইল রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কইবে ফেরেশতার দল দুনিয়ার মধ্যে রবের পরিচয় শিখছে, ধর্মের পরিচয় শিখছে, রহমাতুল লিল আলামিনের পরিচয় শিখলো, এই বান্দাকে এখন আর কষ্ট দেওয়া যাবে না, এই বান্দাকে কষ্ট দিও না, এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, জান্নাতের নাজ নেয়ামত কবরের মধ্যে দিয়া দাও। এইবার কবরটা হবে জান্নাতের বাগান। আর নাফরমানকে যখন বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, নাফরমান ডাক দেয়া কইবে আমি তো জানি না, লা আদরি হা লা আদরি লা আদরি হা লা আদরি, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বলতে পারি না। আল্লাহ কইবে ফেরেশতার দল এই নাফরমানের ধর, এই নাফরমান দুনিয়ার মধ্যে আমার বাতাস ভোগ করছে, আমার আলো ভোগ করছে, আমার দেওয়া গাছের ফল তারপরে খাইছে, আমার দেওয়া হালাল পশু জবাই করিয়া খাইল, আমার দেওয়া হাজারো নেয়ামত ভোগ করছে। এই নাফরমান একটা বারো আলহামদুলিল্লাহ বলতে পারে নাই, এই নাফরমান একটা বারো আমি মালিকের শুকরিয়া আদায় করে নাই। ও ফেরেশতা ধর নাফরমানের ধর। আল্লাহর হাবিব বলেন এইবার নাফরমান গুনাহগারের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব মদিনাওয়ালা কয় শুনো নাফরমানের কবরে কেমন একটা হালত হবে। আল্লাহর হাবিব কয় এক পাজরের হাড্ডি অপর পাছরে ঝুঁকিয়া যাবে। আল্লাহ কইবে ও ফেরেশতার দল কবরটা সংকীর্ণ করো, এক পাশের মাটি অপর পাশে চাপ দাও, চাপ দেওয়ার পরে এক পাজরের হাড্ডি অপর পাশে ঢুকিয়া যাবে। আল্লাহর হাবিব এইভাবে আঙ্গুল দিয়ে কয় সাহাবায়ে কেরাম শুনো
এক আঙ্গুলগুলা যেমন অপর আঙ্গুলের মধ্যে ঢুকিয়া যায়, এইভাবে এক পাজরের হাড্ডি অপর পাশে ঢুকিয়া যাবে। ও যুবকের দল, মনে করছো কবরে যাইবা না, ওই কবর থেকে কিন্তু পালানের সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে। মরণ থেকে পালানের কোনো সুযোগ নাই। আজকে তুমি তাকায়া দেখো কত যুবকের লাশ, কত যুবক 15 বৎসরে তারপরে কবরের যাত্রী হয়ে গেল, কত যুবক 25 বৎসরে তারপরে কবরের যাত্রী হয়, কত যুবক 30 বৎসরের সময় কবরের যাত্রীরে যুবক ওই কবরে যাওয়ার পর তারপরে কিন্তু হয়তো আমার কবরটা জান্নাতের বাগান হবে, নতুবা কিন্তু জাহান্নামের গর্ত হবে। এই স্থায়ী মাহফিলে বসলুর যুবক একটু মনের বুঝাও রে মান, আমার মাওলার না নিয়ে কবরে যাব না, আমার মাওলার না নিয়ে আমি কবরের দিকে যাব না। আমি দুনিয়াতে কি পাইলাম, যাদের পিছনে এত দৌড়াইলাম এরা তো কেউ আমার আপন না, আপন হলো আমার আল্লাহ। কিন্তু আমার মাওলারে না নিয়ে আমি কবরের দিকে যাব না, আমার মাওলারে নিয়ে তারপরে আমি কবরে যাব। যদি আমার মাওলারে নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবর থেকে যেই দিন কিয়ামতের ময়দানে যেই দিন হাজির হইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে আল্লাহ স্পেশাল ছায়া দান করবে। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের কোনো টেনশন থাকবে না, ইমানদারদের কোনো পেরেশানিও থাকবে না। ইমানদারেরা শুধু আমার মাওলাকে তালাশ করবে কিয়ামতের ময়দানে, আর দৌড়াইবার কইবে আমার মাওলাই কই, আমার মালিকের যদি আমি না পাই আমার জীবনটা ব্যর্থ। আমার জীবনে দুনিয়াতে আমি কত আমার মাওলারে তালাশ করলাম, আমার মাওলাকে আমি পাইলাম না। ফজরের সময় নামাজে গেলাম পাইলাম না, জোহরে গেলাম পাইলাম না, আসরে গেলাম ওই সময়ও পাইলাম না, মাগরিবে সারের সময়ও পাইলাম না, টঙ্গীর ইস্তেমায় গেলাম পাইলাম না, উজানির ময়দানে গেলাম ওখানেও পাইলাম না, চরমনার ময়দানে দৌড়াইলাম ওখানেও আমার মাওলারে পাইলাম না। কত তালাশ করলাম পাইলাম না। এইবার ইমানদারেরা শুধু টেনশন আমার মালিক কই, আমার মালিক কোথায়, আমার মালিকের কোথায় গেলে আমি পাবো। এইবার আল্লাহ তাআলা কয় ও ফেরেশতার দল 70,000 নূরের পর্দা সরাইয়া দাও, আমার এইবার ইমানদারদের সাথে আমি দেখা করব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া ইমানদারদের সাথে আমার আল্লাহ দেখা করবে। 50,000 বছর পর্যন্ত ইমানদাররা আমার আল্লাহকে দেখবে। এরপরে 50,000 বছর পরে এরপরে আমার আল্লাহ গায়েব হয়ে যাবে। ইমানদার কইবে আল্লাহ অল্প সময় দেখলাম, এর মধ্যে কেন তুমি এইভাবে গায়েব হইয়া গেল? এইবার ফেরেশতারা কইবে না না, আমার আল্লাহ তোমার সাথে 1 দিন 2 দিন দেখা করে নাই, আমার আল্লাহ তোমার সাথে 50,000 বছর পর্যন্ত দেখা করলো, আমার আল্লাহ তোমার সাথে 50,000 বছর পর্যন্ত দেখা করলো। ও আল্লাহর বান্দারা যদি আল্লাহকে দেখতে চান, যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চান, আল্লাহ তাআলার হুকুম কোনোদিন বাদ দিয়েন না। আল্লাহকে ডাকো, মনটা খুলিয়া ডাকো,
আমার মালিক যদি কপাল ভালো হয় কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা করতে পারে। আর আল্লাহ তাআলা নাফরমানদের বেলায় আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান, এই ঈমানদারদের সাথে থাকতে পারবা না, যাও যাও এখান থেকে ভাগিয়া যাও। কোরআনের ভাষা আল্লাহ তাআলা কয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কইবে, ও নাফরমানের দল, ও মুজরিমানের দল, ঈমানদারদের সাথে থাকার কোনো সুযোগ নাই। ঈমানদারদের সাথে তোমরা থাকতে পারবা না। ঈমানদাররা দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। ঈমানদাররা ভালো বিছানায় শুইতে পারে নাই, ভালো খাবারও খাইতে পারে নাই। ফজরের সময় পাগলের মতো দৌড়াইল, তারপরে আসরের সময় দৌড়াইল, মাগরিবেও দৌড়াইল, এশারের সময় দৌড়াইল। রাত্র যখন গভীর হয়ে গেছে, এই সময় চোখের পানি সারিয়া দিয়া আমি মালিকের দরবারে শুধু কান্নাকাটি করেছে। ওই সময় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আমি চলে আসি। দুনিয়ার মানুষ আমাকে 5 বেলা পাবার জন্য দৌড়ায়, আর রাত্র যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি মালিক আমার বান্দাকে পাবার জন্য প্রথম আসমানে চলে আসি। আয়েশা কই, কি লাগবে গোলাম, একটু আমার কাছে বলো, আমার কাছে চাও, আমার কাছে বলার মতো যদি বলতে পারো, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য হাজির। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয়, আমার কাছে বল, আমার কাছে চাও। যদি আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। কারণ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার কেউ নাই, একমাত্র তোরাই আমার আপন, তোরা ছাড়া আমার কেউ নাই। তোরা যখন আমাকে একটা বার ডাক দাও আল্লাহ, ও আল্লাহর বান্দারা, জবানটা খুলিয়া যখন আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ কয়, আমার কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। কারণ এই বান্দা ফেরেশতারা বানাইতেও বড় নিষেধ করেছিল, এই ফেরেশতারা বানাইতে নিষেধ করলো, এরপরেও আমি আল্লাহ বানাইলাম। কারণ আমি আল্লাহ জানি এই বান্দাগুলা আমাকে ডাকবে আল্লাহ বলিয়া। যদিও দুনিয়ার মানুষ নাফরমানি করে, এরপরও একদল মানুষ আমাকে ডাক দিবে, একদল মানুষ আমাকে আমার জিকির করবে, একদল মানুষ আমার কুদরতি কদমে সিজদা করবে। ও বান্দা, এই জন্য তোকে বানাইছি। আর কিয়ামতের ময়দানে যদি নাফরমান হইয়া, যদি গুনাহগার হইয়া যাও, মদিনাওয়ালা কেমন সংবাদ দিয়েছে যুবকের দল, ভালো করিয়া শুনিয়া নাও। কারণ যুবক, তোমরা তো আমার কলিজার ভাই, যদিও রক্তের বন্ধন নাই, দিনের বন্ধন। তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক।
তুমিও কবরে যাইবা, আমারও কবরে যাওয়া লাগবে। আমার কবরে তোমার জবাব দেওয়া লাগবে না, তোমার কবরে আমার জবাব দেওয়া লাগবে না। এরপরেও কেন এইভাবে তোমার পায়ে ধরতেছি রে যুবক? বাংলাদেশের সব জেলায় যাইয়া যাইয়া একটা কথা কিন্তু বলি, পায়ে ধরে ধরে চরমনার গুণগান করি না, সারসিনার গুণগান করি না, উজানি বাহাদুরপুরের কথা একটা বারও বলি না। দুইটা শুধু মেসেজ দেয়া যায়, এক নাম্বারে আল্লাহর হুকুম সারিও না, দুই নাম্বারে নবীর তরিকা বাদ দিও না। তুমি যেই দল করো করো, তুমি যেই পরিবারের হও হও, তুমি যেই এলাকার থাকো থাকো, তুমি স্কুলে থাকো কলেজে থাকো, তুমি ভার্সিটিতে পড়ো, তুমি ব্যবসা করো বাণিজ্য করো, যেখানে থাকো না রেখে যুবক, একটা বারো সারা বাংলাদেশের মধ্যে ঘুরিয়েই কথা বলি না আমার মতো হুজুর হও না, আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, তবে নবীর তরিকাটা বাদ দিও না রে যুবক, আল্লাহর হুকুমটা বাদ দিও না। এই কথাটা পায়ে ধরে ধরে বলতেছি, কারণ যুবকের দল তাকায়া দেখো তোমার মতো কত যুবক ব্যবসা করতেছে, দেখবা মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, আজান দিলি তারপরে মসজিদের দিকে দৌড়ায়, একটা ওয়াক্ত কিন্তু নামাজ জামাত ছাড়া বাদ দেয় না। সাভারের মুসলমান জানতে চাই আছে না নাই? ও যুবকের দল, তোমার মতো কত যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, টুপি মাথায় দেয়, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তাহাজ্জুদের নামাজও বাদ দেয় না, একটা মিথ্যা কথাও বলে না, হালাল খানাও বাদ দেয় না। এ যুবকের দল, এরা যদি পারে তুমি কেন পারবা না রে যুবক? আমার মাওলা বুঝি তোমার উপরে নারাজ হয়ে গেছে। তুমি সারাটা রাত্র ও যুবকের দল গুনাহ করে করে কোনে করে তারপরে তুমি কাটাইতেছ, গুনার দিকে তুমি পা বাড়াইতেছ, নেক আমল বলতে কিছু নাই রে যুবক। দরজা বন্ধ করিয়া সারাটা রাত্র তুমি গুনাহ করতেছ, মনে করছো দুনিয়ার কেউ দেখি না, দুনিয়ার মনে হয় কেউ দেখে না, যদিও দুনিয়ার কেউ দেখে না। ও আচুলিয়ার মুসলমান জানতে চাই, দুনিয়ার যদিও কেউ না দেখে, একজন তো দেখে, জোরে বলো তার নাম। আমার আল্লাহ তো ওই গোপন কামরার ভেতরে দেখে রে যুবক। এজন্য আজকে ইসলামী মাহফিলে বসো, মনটারে বুঝাও নে মান, গুনাহ করিয়া আমি কবরে যাইতে চাই না, আমি আমার মালিকের নিয়ে কবরে যাব, আমি কবরের ভেতরে যাব আমি আল্লাহকে নিয়া, কিয়ামতের ময়দানে আমার মালিক নিয়ে আমি উঠব। যদি নাফরমান হইয়া কবরে যাই, কিয়ামতের ময়দানে যখন নাফরমানেরা উঠবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে আমি এমন একটা সূর্য এমন ভাবে ফিট করে দিয়েছিলাম, এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ নিচে দিতাম, দুনিয়ার সব পুরিয়া সারকার হয়ে যাইতো। যদি একটু উপরে দিতাম, দুনিয়ার মানুষ আলোই পাইতো না, সব বরফ হইয়া যাইতো। কিন্তু দুনিয়ার মধ্যে বান্দার উপরে ইহসান করিয়া কত সুন্দর সূর্যের আলো ব্যবস্থা করলাম, এই আলো পাইয়া আমি মালিককে চিনে নাই, এরপরে দুনিয়াতে আমার নাফরমানি করেছে। এ ফেরেশতার দল, দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে হইল সূর্য, এই দুনিয়া থেকে 13 লক্ষ বড় হইল সূর্য। আল্লাহ তাআলা কইবে, ও ফেরেশতার দল, এত বড় সূর্য, এত দূরে সূর্য রাখার কোনো দরকার নাই। ও যুবকের দল,
এই দুনিয়ার সূর্যটা যেইখানে দেখি এই সূর্যটার মধ্যে ৭০,০০০ ফেরেশতারা বরফ ছিটাইতেছে। এরপরেও চৈত্র মাসে যদি কোনো এক আল্লাহর বান্দাকে টিনের উপরে চৈত্র মাসে যদি শোয়ায় রাখা হয়, আমার তো মনে হয় মানুষটা মুহূর্তের মধ্যে মারা যাবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এত বড় সূর্য, এত দূরে সূর্য রাখার কোনো দরকার নাই। আল্লাহ কইবে ও ফেরেশতার দল, নাফরমানদের দিকে সূর্য নিয়ে আসো। আল্লাহ কইবে ফেরেশতার দল, এত উপরে সূর্য রাখার কোনো দরকার নাই। এইবার সূর্যটা নাফরমানের পুরা নিকটে চলে আসবে। মুফাসসিরিনে কেরাম কয় এক হাত অথবা ১০০ হাত নিকটে থাকবে। এইবার আল্লাহ কইবে ফেরেশতার দল, বরফ ছিটানোর কোনো দরকার নাই। এইবার ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া তারপরে ধরিয়া রাখবি, ধরার দরকার নাই। আল্লাহ সূর্যকে ডাক দেয়া কলবে, সূর্য এই তোর ভেতরে যত আলো আছে, দুনিয়ার মধ্যে আলো দিছিল উপরের দিকে, পিঠটা ছিল নিচের দিকে। এইবার সূর্যটা ঘুরিয়া যখন সব আলো যখন ছাড়িয়া দিবে, এইবার যুবকের দল নাফরমানের মাথাটা টাস টাস করিয়া পাঠিয়া যাবে। নাফরমানের মাথা ফাটিয়া ঘিলুটা শুধু টকবক করিয়া ফুটবে। নাফরমান চিল্লাইবার কেউ নাই, নাফরমানের কেউ নাই। নাফরমান শুধু দৌড়াইবে আর চিল্লাইবে। এইবার আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল, নাফরমানের এইভাবে দৌড়াইলে হবে না। এর জন্য আমি আল্লাহ তাআলা কি চাই একটু দেখ। আল্লাহর ফেরেশতারা যাওয়ার পর বলবে বান্দা কেন চিল্লাও? কয় পানির পিপাসা সহ্য করতে পারি না। যখন তিনি পানি চাইবে, এইবার মুফাসসিরিনে কেরাম বলেন পানি দেওয়া হবে কেমন পানি? কয় এত গরম, ওই নাফরমানের শরীর থেকে ঘাম এবং পুষ পড়িয়া যেই পানিটা বের হবে এইটা তারপরে দেওয়া হবে। এরপরও জাহান্নামী ব্যক্তি সহ্য করতে পারবে না, পিপাসায় এমন কলিজার মধ্যে পিপাসিত হবে। এরপরে যখন ওই গ্লাসটা ধরিয়া যখন মুখের কাছে নিবে, এত গরম হবে, গরমের কারণে চেহারার চামড়াগুলা ধসিয়া তারপরে গ্লাসের মধ্যে পড়িয়া যাবে। এরপরেও সহ্য করতে পারবে না। যখন পানিটা ডক ডক করিয়া যখন গিলবে, ও যুবক কথাগুলা শুনিয়া নাও, এগুলা কিন্তু ফেরেশতারা লাগতেছে। কান্দন তোমার কাঁধেও ২ জন ফেরেশতা আছে, আমার কাঁধের মধ্যেও ২ জন ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কয় ২ জন ফেরেশতা আছে, একজনে ভালো লাগতেছে আর একজনে মন্দ লাগতেছে। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুন ইয়ালামুনা মা তাফআলুন। ২ জন ফেরেশতা ছেড়ে যুবক ভাই, ২ জন ফেরেশতা তোমারও কাঁধে আছে আমারও কাঁধে আছে। এইবার ২ জন ফেরেশতা আল্লাহ তাআলার ফেরেশতা, এগুলা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমল নামা জমা করবে। যখন আমল নামা দেখবে ভালো, ডান হাতে আমল নামা দেওয়া হবে আর নাফরমানের আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ কইবে ফেরেশতার দল, এত শান্তিতে
এত সহজের মধ্যে বাম হাতে আমল নামা দিও না। এর আমল নামা পিছনে হাতটা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া দাও। বুকের মাঝখান দিয়া যখন ছিদ্র করিয়া দিবে, এরপরে বাম হাতটা ঢুকাইয়া বলবে এর বাম হাতে আমল নামা দাও। আমল নামা দেওয়ার পর ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, বাম হাতে আমল নামা দেওয়া হইল। ফেরেশতারা বলবে, আল্লাহ, হাতটা তো হইল পিছনে, আমল নামা হইল পিছনে, চেহারা হইল সামনে, কেমনে আমল নামা দেখবে কি গুনাহের কাজ করেছে? আল্লাহ বলবে, ফেরেশতার দল, চেহারাটা মোচড় দিয়া ঘাটটা পিছনের দিকে ফিরাইয়া দাও। যখন পিছনের দিকে ফিরাই দিবে, এইবার তাকায় দেখবে কেমন গুনাহের কাজ করেছে। কত জায়গায় যে না করছো রে যুবক, কত মিথ্যা কথা বলছো। যখন ঘরের দরজা বন্ধ করিয়া সারাটা রাত্র মোবাইলের গুনাহ করো, যদিও ওখানে কেউ দেখে না রে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওখানে দেখতেছে। যেখানে যে অবস্থায় থাকো, এই অবস্থায় কিন্তু আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ তাআলার কাছে তওবা করো। একটা স্কুলের ছাত্র হইয়াও যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, টুপি মাথায় দিতে পারে, সুন্নতি জামা পরতে পারে, একজন ব্যবসায়ী হইয়াও যদি সুন্নতি টুপি মাথায় দিতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, যদি সে হালাল খানা খাইতে পারে, যদি সে হারাম থেকে বাঁচিয়া থাকতে পারে, আমিও তো মায়ের সন্তান, আমিও তো বাবার সন্তান, আমিও তো মুসলমানের ঘরে আমার জন্ম, আমিও তো নবীর উম্মত। একটা ছাত্র হয়ে যদি পড়ে আমি পারবো না কেন? একজন ব্যবসায়ী হইয়া পারলে আমি পারবো না কেন? একটা রিকশার চালক হইয়া পারলে কেন আমি পারবো না? একজন ভ্যান চালক হইয়া যদি আল্লাহর হুকুম মানতে পারে, আমি কেন পারবো না? একজন কুলি হইয়া যদি আল্লাহর হুকুম মানতে পারে, আমি কেন পারবো না? এজন্য মজলিসে বয়া আমার মাওলার কাছে তওবা করো। ও দয়ার মালিক, জীবনটা ভর কত গুনাহের কাজ করলাম। আমার এই গুনাহ যদি আমার মা দেখতো, একটা বারও আমারে সন্তান বইলা পরিচয় দিত না। আমার ভাই জানলে আমারে ভাই হিসাবে পরিচয় দিত না। আমার আপনজন জানলে কেউ আমারে পরিচয় দিত না। কিন্তু দয়ার মালিক, এত গুনাহ করার পরেও, গুনাহের খবর তুমি জানার পরেও আমার চেহারা তুমি পরিবর্তন করিয়া দেও নাই, আমার রিজিক তুমি বন্ধ করিয়া দেও নাই, একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করিয়া দেও নাই, একটা দিনের জন্য খাবার তুমি বন্ধ করিয়া দেও নাই। ও দয়ার মালিক, এই মজলিসে বসিয়া আজকে খাস তওবা করলাম আল্লাহ, আর কোনদিন গুনাহের কাজ করব না, আর কোনদিন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর কোনদিন মদিনাওয়ালাকে কাঁদাবো না, তোমার নাফরমানি করব না। ইখলাস আর নিয়ত যদি খালেস হয়, দুটা খালেস নিয়াইতেই দুটো হাত আমার আল্লাহকে দেখাই দেই। আল্লাহ সকলের হাতগুলা কবুল করেন। আয় আল্লাহ ইখলাসের সাথে, এই আল্লাহ তওবার উপরে ইস্তেকামাতের সাথে চলার তৌফিক দান করেন। আল্লাহ তোমার হুকুমগুলি মানার তৌফিক দান করেন, রাসূলের আদর্শ মানার তৌফিক দান করেন। আয় আল্লাহ তোমার গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।